আসসালামু আলাইকুম। CSS বাংলা টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মোতালেব হোসেন। আজকে আমি দেখাবো আপনাদেরকে কিভাবে আমরা গুগল ফন্ট ব্যবহার করতে পারি। তো গুগল ফন্ট ব্যবহার করার জন্য প্রথমে আমরা চলে যাব গুগলে। গুগলে যাওয়ার আগে আমরা একটি কাজ করে নেই, সেটা হচ্ছে আমাদের যে ফাইল আছে সেই ফাইলগুলোকে আমরা একটু ঠিক করে নেই। যেমন এখানে HTML স্ট্রাকচারটা আমরা নিয়ে নিই, HTML স্ট্রাকচার, এবং এখান থেকে আমরা আমাদের style.css এখানে লিংক করে দেব, লিংক style.css, এবং এখানে আমি একটি কন্টেন্ট দিয়ে দিচ্ছি, কন্টেন্ট সাপোজ স্মার্ট সফট আইটি সফট আইটি, এভাবে আমরা লিখে দিলাম। এখন নরমাল যদি আমরা এটি দেখি, এই যে এখানে কিন্তু চলে আসছে স্মার্ট সফট আইটি। আমি যেটা এখান থেকে বড় হাতে করে দিচ্ছি, তো লেখাটি এখানে চলে আসছে। কিন্তু এখন আমরা এটি এমন চাচ্ছি যে এটি ফন্টটা চেঞ্জ করতে চাচ্ছি। তো আমরা বিভিন্ন ধরনের ফন্ট ইউজ করতে পারবো, এখানে ফন্ট ফ্যামিলি দিয়ে বিভিন্ন ধরনের ফন্ট দিতে পারবো। এখন আমরা গুগল ফন্ট আসলে কিভাবে ব্যবহার করবো সেটি দেখবো। তো গুগল ফন্ট দেখার জন্য প্রথমে আমরা গুগলে যাব। সরাসরি যদি আমরা fonts.google.com যাই তাও হবে, বা আমরা এখানে সার্চ দেই গুগল ফন্টস লিখে একটি সার্চ দেই। গুগল ফন্টস লিখে সার্চ দিলে কিন্তু এই যেখানে চলে আসবে fonts.google.com। এই ওয়েবসাইটটিতে যাব। এখানে আসার পরে এখানে দেখুন সুন্দর সুন্দর অনেক ফন্টস আছে। তো আমরা এখান থেকে ফন্টস গুলো ব্যবহার করতে পারবো। তো আমি এই ফন্টটি, সাপোজ এটি প্রথমে যে ফন্টটি আছে এই ফন্টটি ব্যবহার করতে যাচ্ছি। তো এখান থেকে ফন্ট ব্যবহার করতে চাইলে আমাদেরকে কি করতে হবে, এই যে প্লাস অপশন, এই প্লাস অপশনে একটি ক্লিক করতে হবে। তো এই প্লাস অপশনে ক্লিক করলে দেখুন এখানে এই যে একটি লিংক চলে আসছে, কিন্তু এখানে একটি লিংক চলে আসছে। এখন আমাদেরকে করতে যে কাজটি করা লাগবে সেটি হচ্ছে এই লিংকটি এখান থেকে কপি করতে হবে। কপি করে আমাদের style.css এর উপরে আমরা এটি লিংক করিয়ে দেব। তো লিংক করানোর পরে শুধু লিংক করালেই কিন্তু হবে না, এই যে লিংক করে আমি যেগুলো দিলাম এটি কিন্তু কাজ করবে না। এখন আমাদের আরেকটি কাজ করতে হবে, সেটি হচ্ছে আমরা টেক্সটটি আছে H1 এর মধ্যে, তো আমাদেরকে এখানে লিখতে হবে H1, ফন্ট ফ্যামিলি দিতে হবে। ফন্ট ফ্যামিলিটা আমরা কোথায় পাবো, এই যে এখান থেকে যে ফন্ট আমরা নিব সেই ফন্ট ফ্যামিলিটা কোথায় পাবো, এই যে এখানে দেখুন ফন্ট ফ্যামিলিটা এখানে দেয়া আছে। আমরা যদি এখান থেকে এটি কপি করি, কপি করে এখানে দিয়ে দেই, তাহলে কিন্তু এটি চলে আসবে। এবার দেখুন আমরা রিলোড দিচ্ছি, এটি কিন্তু চলে আসছে, এখানে ফন্টটি চেঞ্জ হয়েছে। এখন আমরা যদি এখান থেকে আরো কিছু ফন্ট ব্যবহার করতে চাই, চাবো যে এটা, আমি এটাও প্লাস অপশনে ক্লিক করলাম, দেখুন এখানে কিন্তু একসাথে দুটি একসাথে অ্যাড হবে। এখন আমরা যদি এটিকে এখান থেকে কপি করি, এই লিংকটা কপি করে আগের লিংকটা আমি এখান থেকে ডিলিট করে দিচ্ছি, আগের লিংকটি ডিলিট করে দিলাম, ডিলিট করে নতুনটা এখানে পেস্ট করলাম। এখন কিন্তু আমরা নতুন আরেকটি ফন্ট এখানে অ্যাড করছি, সেটির ফন্ট ফ্যামিলি হচ্ছে এই যে এই ফন্ট ফ্যামিলিটা। আমরা এটিকে যদি কপি করে এখন এখানে দিয়ে দেই, এখানে দিয়ে দিচ্ছি, এখানে দিয়ে দেওয়ার ফলে এবার দেখুন কিভাবে আসে, রিলোড দিয়ে এখানে এই যে ফন্ট ফ্যামিলি কিন্তু চেঞ্জ হচ্ছে। তো আমাদের গুগল ফন্ট আসলে কি জন্য ব্যবহার করতে হবে, গুগল ফন্ট ব্যবহার করার দরকার হবে এই জন্যই যে আমরা এই ধরনের একটি ওয়েবসাইট ক্রিয়েট করলাম। তো এখানে আমরা বিভিন্ন ধরনের ফন্ট ব্যবহার করলাম, ব্যবহার করার পরে আমাদের ইউজার যারা আছে, ইউজাররা তো এই ওয়েবসাইটটি দেখবে। তো যখন ভিজিট করবে, সাপোজ আমরা এখানে যে ফন্টটি ব্যবহার করছি তাদের কম্পিউটারে ওই ফন্টটি নেই, তাহলে কিন্তু আমাদের ডিজাইনটি নষ্ট হয়ে যাবে, ফন্টগুলো দেখতে খারাপ দেখা যাবে। তো সেই জন্য আমরা গুগল ফন্ট ব্যবহার করব, যাতে ইউজারের পিসিতে যদি ওই ফন্টটা নাও থাকে আমরা গুগল থেকে ওই ফন্টটা কাজ করাবে। তো এখন আমি এখানে দেখুন এখান থেকে কিন্তু আমরা শুধুমাত্র লিংক গুলো অ্যাড করে দিচ্ছি, কোথায়, আমাদের এইখানে। তো এর ফলে কি হচ্ছে যে আমরা যদি এখন অফলাইনে কাজ করতে চাই, সাপোজ আমাদের নেট কানেকশনটা যদি এখন চলে যায়, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এই ফন্টটি আর কাজ করবে না। তো আমরা এমন চাচ্ছি যে আমাদের নেট কানেকশন থাকলেও ফন্টটি কাজ করবে, নেট কানেকশন না থাকলেও ফন্টটি কাজ করবে। সেই ক্ষেত্রে কি করতে হবে, সেই ক্ষেত্রে আমাদেরকে এই ফন্টটি ডাউনলোড করতে হবে, এখান থেকে আমাদেরকে এই ফন্টটি ডাউনলোড করতে হবে। আমি আবারও দেখাচ্ছি, এইখানে এই বাটনে ক্লিক করে আমাদেরকে ফন্টটি এখান থেকে ডাউনলোড করতে হবে। আর আরেকটি বিষয়, যে আমরা এখান থেকে ইচ্ছা মতো অনেকগুলো ফন্ট এই প্লাস সাইনে ক্লিক করে করে নিতে পারবো। তাহলে অনেকগুলো নিচ্ছি না, আমি জাস্ট একটা মাত্র নিব। আমি প্রথমে চলে যাই আবার এই যে fonts.google.com, এখানে যাচ্ছি। আর আরেকটি কাজ আমি এখান থেকে করে আসি, সেটি হচ্ছে এখান থেকে আমি এটিকে রিমুভ করে দিলাম,
এবং এখান থেকে এই লিঙ্কটিকেও আমরা রিমুভ করে দেব। এখন আমরা ফন্টটি ডাউনলোড করে ব্যবহার করব। তো সেজন্য আমি এখানে fonts.google.com এ আবার আসলাম, এসে এখান থেকে সাপোজ আমরা ফন্ট ব্যবহার করব এই ফন্টটি। তো এটিকে আমরা প্লাস সাইনে একটি ক্লিক করব। আমি আগেই বলেছি যে শুধুমাত্র আমি একটি ফন্টই নেব, আমি সবগুলো নেব না, শুধুমাত্র জাস্ট এই ফন্টটি। তো এখান থেকে প্রথমে আমাদেরকে ডাউনলোড করতে হবে। এই যে ডাউনলোড অপশনে ক্লিক করলে এই অপশনটি আসবে, এখান থেকে ওকে। ওকে করার পরে এখানে যে ডাউনলোড হবে, এখান থেকে আমরা এই জিপ ফাইলের মধ্যে যাব, যে দেখি কি কি আছে। এর মধ্যে অনেক ফন্ট আছে। তো আমরা একটি কাজ করি, এখান থেকে এটিকে কপি করে আবার ডেস্কটপে নিয়ে যাই, তাহলে বুঝতে সুবিধা হবে। আমি ফাইলটি ফোল্ডারটিকে ডেস্কটপে নিয়ে আসলাম। এবার এখানে রাইট বাটন ক্লিক করে এক্সট্রাক্ট করব। ওকে। তো এক্সট্রাক্ট করার পরে এবার দেখুন এর মধ্যে কি কি আছে। এর মধ্যে অনেকগুলো আছে। একটা হচ্ছে বোল্ড, বোল্ডটা হচ্ছে বোল্ড হবে, লাইটটা একটু চিকন হবে, রেগুলারটা আমাদের মূলত রেগুলারটা হলে হবে, আমাদের বোল্ড করার দরকার হলে আমরা বোল্ড করে নিব। তো এখন রেগুলারটাকে আমি এখান থেকে কপি করে ডেস্কটপে নিয়ে আসলাম। এখন এখানে একটু খেয়াল করুন, এই যে লাস্টের ডটের পরে কি আছে, টিটিএফ। আমরা রেগুলারটাকে কাজ করাবো। তো যেহেতু রেগুলারটাকে কাজ করাবো, এই দুটো আমাদের আর দরকার নেই, আমি ডিলিট করে দিলাম এখান থেকে। তো আমাদের এখানে এক্সটেনশনটি কি আছে, টিটিএফ। এখন টিটিএফ ফরম্যাটটি ওয়েবে কাজ করে না, এখানে ফরম্যাটটি আছে টিটিএফ। তো টিটিএফ ফরম্যাট ওয়েব ব্রাউজারে কাজ করে না, এটিকে আমাদেরকে ডাব্লিউএফএফ এ কনভার্ট করতে হবে। তো ডাব্লিউএফএফ এ কনভার্ট করার জন্য আমরা চলে যাব গুগলে, দেন গুগল থেকে গুগলে গিয়ে আমরা একটু এখানে লিখে সার্চ দেব, সাপোজ টিটিএফ টু ডাব্লিউএফএফ। আমরা গুগলে এসে টিটিএফ টু ডাব্লিউএফএফ লিখে একটি সার্চ দেব। দেওয়ার পরে এখানে অনেকগুলো অপশন পাবো। আমি সাপোজ প্রথম তিনটা অপশনে গেলাম, তিনটা লিঙ্কে গেলাম, গিয়ে আমি আপনাদেরকে তিনটা অপশন থেকে তিনটা লিঙ্ক থেকে দেখাবো যে আসলে কিভাবে কাজ করব। তো এই লিঙ্কটা থেকে কিভাবে কাজ করবেন, এটাতে কাজ করার জন্য প্রথমে এখান থেকে আমরা এটিকে অন করে নেব। এটি নো থাকবে, এটিকে আমরা ইয়েস করে নেব। ইয়েস করার পরে এখান থেকে এটি ক্লিক করব, আমি এখানে পিক ফন্ট ফাইল, এটিতে ক্লিক করে আমাদের ডেস্কটপে যে ফাইলটি ওপেন, এটিকে আমরা ওপেন করে দেব। দেন দেওয়ার পরে এখানে আমরা কনভার্ট একটি ক্লিক করব। তো কনভার্ট হয়ে গেলে, এই যে কনভার্ট হয়ে যাওয়ার পরে সে ডাউনলোড অপশন অটোমেটিক দিয়ে দিবে। ওকে, ডাউনলোড করলাম। তো এটি আমরা অন্যান্য কনভার্টার থেকে পরে দেখব, আগে এটি দেখে নিই যে আমাদের এটি কিন্তু কনভার্ট হয়ে এবং ডাউনলোডও করতে পেরেছি আমরা। তো ডাউনলোড করার পরে এবার এর মধ্যে যাই, এখানে একটু লক্ষ্য করুন, এই যে ফাইলটি কিন্তু .wfs এ কনভার্ট হয়ে গিয়েছে। এখন এটিকে আমরা ডেস্কটপে নিয়ে আসি, সাপোজ এটি এখান থেকে টেনে ধরে এই যে ডেস্কটপে আমি নিয়ে আসলাম। এই যে এখন কিন্তু wfs এ কনভার্ট হয়ে গিয়েছে। তো এখন আমরা এই ফরম্যাটটি ব্যবহার করতে পারবো। তো আমি এখানে আরো কিছু কনভার্টার, যেমন এই একটি কনভার্টার, এখান থেকে আমরা অনেকগুলো ফরম্যাটে কনভার্ট করতে পারবো। এখানে আরেকটি, এই কনভার্টারটির মাধ্যমে আমরা যদি কনভার্ট করতে চাই, সেই ক্ষেত্রে আমাদেরকে এখান থেকে প্রথমে ফাইলটি চুজ করতে হবে, এই যে টিটিএফ, এটিকে আমরা চুজ করলাম। দেন এখানে প্রসেসিংটা কমপ্লিট হয়ে গেলে আমাদেরকে ডাউনলোডের অপশনটি, এই যে এই অপশনটি ইনেবল হয়ে যাবে। তো দেখুন এটি প্রসেসিং চলছে, প্রসেসিং কমপ্লিট হলে এখানে ডাউনলোডটি ইনেবল হবে, একটু অপেক্ষা করতে হবে। আচ্ছা, হোক, সমস্যা নেই, আমাদের তো যেহেতু এখান থেকে আমরা এটি করে নিয়েছি আর আমাদের দরকার নেই, তারপরে এটি হোক। এই যে এটি কিন্তু সাকসেস। এখন আমরা যদি ডাউনলোড ফাইলে ক্লিক করি, ওকে, দেন ডাউনলোড হবে। এই যে wfs ফরম্যাটে কিন্তু এটি ডাউনলোড হলো। এখন আমরা এটি নিয়ে কাজ করতে পারবো, বা আমরা কিন্তু ডেস্কটপে একটি ফাইল আগে থেকেই নিয়ে এসেছি এখানে। এখন কনভার্ট করার পরে মূলত আমাদের টিটিএফ ফরম্যাটটি ডাউনলোড হবে, টিটিএফ থেকে আমাদের wfs এ কনভার্ট করতে হবে। আমরা কনভার্ট করে নিয়েছি। এখন এই যে ফাইলটি, এই ফাইলটি আমরা যেখানে কাজ করছি সেখানে গিয়ে, সাপোজ আমি ফন্টস নামে একটি ফোল্ডার ক্রিয়েট করছি, এখানে ফন্টস, আমাদের যত ফন্টস থাকবে সব আমরা ফন্টস ফোল্ডারের মধ্যে রাখবো, এর মধ্যে নিয়ে এসে রেখে দিলাম। এখন এটিকে কাজ করাবো কিভাবে সেটি দেখবো। তো কাজ করানোর জন্য আমাদেরকে আমাদের style.css পেজে এসে আমরা লিখবো @fontpage, @fontpage লিখে আমরা সেকেন্ড ব্র্যাকেট ওপেন ক্লোজ করব, করার পর এখানে একটা ফন্ট ফ্যামিলি দিতে হবে। তো সাপোজ ফন্ট ফ্যামিলি আমি দিলাম মাই ফন্ট।
এই ধরনের একটি নাম দিলাম আমি। তো দেখুন এই ধরনের নাম দেওয়ার পরে এখন আমাদের কি করতে হবে, এখন আমাদেরকে এস আর সি এর মাধ্যমে ওই ফন্টটি আমরা এই যে এখানে যে ফন্টটি নিয়ে আসলাম এই ফন্টটিকে লিংক করিয়ে দিতে হবে। তো এস আর সি ইউআরএল এর মধ্যে আমাদেরকে পাথটা বলে দিতে হবে। তো আমাদের ফাইলটি আছে হচ্ছে ফন্ট ফোল্ডারের মধ্যে, আমাদের যে নামটি আছে এখানে এই নামটি আমি কপি করে এখান থেকে কপি করলাম, কপি করে এখানে পেস্ট করলাম। তো আগে আমরা দেখে নিই যে আসলে আমাদের এই মুহূর্তে ফন্টটি কিভাবে আছে, এই যে এইভাবে আছে। কিন্তু এখন আমরা এখানে একটি ফন্টের নাম দিয়েছি মাই ফন্ট। এখন আমরা এই যে H1 এর ফন্টটি চেঞ্জ করে দিব। দেখুন H1 ফন্ট ফ্যামিলি মাই ফন্ট। আসলে মাই ফন্ট নামে কিন্তু কোনো ফন্ট নেই। এখন মাই ফন্ট নামে কিন্তু আমরা একটি ফন্ট বানিয়েছি, সেই ক্ষেত্রে আমাদেরকে এখানে যদি আমরা মাই ফন্ট লিখে দেই তাহলে কিন্তু আমাদের ফন্টে এখন কাজ করবে। তো দেখুন কাজ করে কিনা, এই যে কাজ করছে কিন্তু। তো আশা করি সবাই আপনারা বুঝতে পেরেছেন যে আসলে আমরা গুগল ফন্ট কিভাবে ডাউনলোড করব এবং কিভাবে সেটিকে ওয়েব ব্রাউজারে কাজ করাবো। তো আমাদের এখানে আমি আরেকটি বিষয় বলে দিই যে আমাদেরকে এখানে কাজ করানোর জন্য লিখতে হবে @frontpage, সেকেন্ড ব্র্যাকেট ওপেন ক্লোজ করে প্রথমে একটি ফন্টের নাম দিতে হবে, এরপর এসআরসি ক্লোন ইউআরএল এর মধ্যে আমাদের পাথটি বলে দিতে হবে। তার প্রসেসটি আরেকবার বলছি যে প্রথমে আমাদেরকে যেতে হবে কোথায়, গুগলে। তো প্রথমে আমরা যাব হচ্ছে আমি এখানে লিখি, প্রথমে আমরা যাব গুগলে। দেন গুগল থেকে আমরা কি চাচ্ছি, গুগল ফন্ট চাচ্ছি, সেজন্য আমরা সার্চ দেব গুগল ফন্টস লিখে। তো গুগল ফন্টস লিখে সার্চ দেওয়ার পরে আমরা এই যে এখানে fonts.google.com এই ওয়েবসাইটটি পাবো। এখানে আসবো, এখানে আসার পরে আমাদেরকে যে ফন্টটি ভালো লাগবে আমরা সেই ফন্টটি এখানে যে প্লাস সাইনে ক্লিক করব, একটা ক্লিক করার পরে এখানে আমাদের সিলেক্টেড হয়ে যাবে। তো সিলেক্টেড হওয়ার পরে আমাদের কাজকে ডাউনলোড অপশনে ক্লিক করতে হবে, দেন ওকে বাটনে ক্লিক করে ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার পরে আমাদের এখানে যে ফন্টগুলো আমরা পাবো, আমরা যেটি ব্যবহার করতে চাই, মূলত আমরা রেগুলারটাই সবসময় ব্যবহার করবো। এই যে এটি ফরম্যাট কি আছে একটু এখানে দেখে নিন, এই যে টিটিএফ। তাহলে বলেছি টিটিএফ ফরম্যাট কিন্তু ওয়েব ব্রাউজারে কাজ করে না, সেই ক্ষেত্রে আমাদেরকে এটিকে WSF এ কনভার্ট করতে হবে। তো সেই জন্য আমাদেরকে আবার কোথায় যেতে হবে, আমি এই ফন্টটি ডেস্কটপে নিয়ে নিচ্ছি, এখান থেকে সাপোজ এটিকে ডেস্কটপে নিয়ে আসলাম, এটি কেটে দিই, আমি রেগুলারটা এখানে নিয়ে আসছি, এই যে টিটিএফ ফরম্যাট। তো এটিকে আমাদেরকে এখন WSF এ কনভার্ট করতে হবে। WSF এ কনভার্ট করার জন্য আমরা এখান থেকে কনভার্ট করতে পারি, বা এই অপশনটি আমরা কিভাবে পাবো সেটি একটু দেখে নিই। গুগলে সার্চ দেব, গুগলে সার্চ দিয়ে আমরা এখানে লিখব TTF to WSF। TTF to WSF লিখলে এখানে আমরা অনেকগুলো অপশন পাবো। তাই প্রথম অপশনটিতে যাচ্ছি, এখানে আসার পরে এই অপশনটি থেকে প্রথমে কি করতে হয়, এখানে এস করে নিতে হয়, তারপর ফাইলটি পিক করে দিতে হয়। তো আমরা এই ফাইলটি কিন্তু পিক করে দিলাম, পিক করে কনভার্টে একটি ক্লিক করব।